হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 26 অফ মাই 30 ডেজ মিনি ভ্লগ। এই দিনটা ছিল মাসির এঙ্গেজমেন্টের পরের দিন, আর কাল প্রায় রাত্রি 1:30টার পর বাড়ি ফিরেছি। তাই আজ বেলা 9টায় ঘুম থেকে উঠে চা, বিস্কিট, ডিম সেদ্ধ আর একটা পেঁয়াজি খেয়ে মামা বাড়িতে দিনটা শুরু হলো। তারপর তহিদ মামা আমায় ডাকায়, মামার কাছে এসেই গল্প করছি। আর ও কালকে কি বাজে হয়েছে না হয়েছে তা এখনো ভুলতেই পারছে না। ওই নিয়ে আবারও ডিসকাশন করছিলাম আমরা। আর বেচারা তো কেঁদেই ফেলছিল আবারও। প্রায় অনেক বোঝালাম যে যা হয়েছে ফিরে আসবে না, দোষটা সেভাবে কারোরই নেই, তাই ভুলে যাও, যা হয়েছে কিছু করার নেই। কিন্তু মামা তখনই হাসছে কিছু নিয়ে, আবার তখনই মন খারাপ করছে। তো সব মিলিয়েই চললো আমাদের গল্প গুজব। আর একটু বেলা হতেই আমি নিজের বাড়ি ফিরে যাব বলে সব গোছকাজ করে নিচ্ছি। নানির শাড়িটা আমার গুছিয়ে দিল, আর আমার মাসতুতো ভাই যাবে তো বাড়ি যাবে, একই সাথে বেরিয়ে যাচ্ছি আমরা, যে যার নিজের নিজের বাড়ি। আর নানি তার নাতি নাতনিদের বাইরে অবধি এগিয়ে দিতে এসেছে প্রত্যেকবারের মতো। এমনিতে আমরা কেউই তেমন মামা বাড়ি আসি না, তবে এই ঘন ঘন দুবার দুরকম অনুষ্ঠান পড়ে যাওয়ার জন্য আসা হয়ে গেল আর কি। তো মামাবাড়ি থেকে বিদায় নিয়ে সোনামুখীতে রিলায়েন্স মলে ঢুকলাম আমি। আমার কিছু গ্রসারি শপিং করার ছিল। আমাদের বাড়ির ওদিকে কোথাও এসবের খাবার দাবার কিনতে পাবো না বলেই এসেছি। আর তহিদ মামা এলো একটু পরেই আমাকে শপিংয়ে হেল্প করতে। আমার এত এত জিনিস নেওয়ার ছিল যে আমি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম এখানে এসে, যে কোনটা ছেড়ে কোনটা নেব বা কোনটা প্রয়োজনীয়। হাতের কাছে যা যা চোখে পড়লো সব কিছুগুলোই নিয়েছি তাড়াহুড়োর মধ্যে আর কি। আর মামা বাইরে খুবই মেঘ করেছে বলে আমায় বারবার বলছিল যে বৃষ্টি নামলে আর বাড়ি ফিরতে পারবি না, তাই জলদি নে, যা নিবি দরকারি জিনিসগুলোই নে। তো খুঁজে আর মনে পড়েনি এত হড়বড়ির মধ্যে, কিন্তু তবুও যা নিয়েছি এত হিউজ থলি হয়ে গেছে, একটা ভারী যেমন তেমনি সাইজে বড়। 25টারও বেশি আইটেম কেনা হয়ে গেছে। লম্বা বিল নিয়ে মামা তো আমায় রাগাচ্ছে। আর এখানে এসব কিনে তো নিয়েছি, এবার চাপের বিষয় যে এটা কিভাবে আমি বাড়ি নিয়ে যাব। কিন্তু আমার মামা যেখানে আছে কোনো চিন্তা নেই, আমার দায়িত্ববান মামা তার ব্যবস্থা করে দিচ্ছে। এখানে ঠিকঠাক পুরো ব্যাগ বয়ে স্কুটিতে সেট করে দিয়েছে, গাড়ি ঘুরিয়ে গুছিয়ে রেডি করে দিল আমায়। আর মামাকে বাই বলে আমি আমার নিজের বাড়ির দিকে রওনা দিলাম। 1.5 ঘন্টায় বাড়ি পৌঁছে তো গেছি, কিন্তু গিয়ের থেকে আমার এত শরীর খারাপ। মাকে বললাম চপচপে করে মাথায় তেল দিয়ে দাও আমার দেখি। তো খুবই অসুস্থ বোধ করছিলাম আমি। আর সিমরান আমার চুলগুলো টেনে টেনে একটু ম্যাসাজ করে দিচ্ছে। আর বিকেল থেকে পুরো রাত অবধি তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে, কিন্তু শরীর অসুস্থ থাকায় রাত্রে ডিনারও করিনি, 8টার দিকেই ঘুমিয়ে পড়েছিলাম।